মুয়াজ্জিন সাহেব আযান দেয়। আজকে ফজরে আযান দিয়েছেন, ঘুমের থেকে নামাজ ভালো বলেন ভাই, না দুপুরবেলা বলেছে? ফজরে বলেছে। কিন্তু এখন তো দেখা গেল সেই ওইটাই কি জোহরে বলতে হবে। এখন ফজরে as-সালাতু খায়রুম মিনান নাওম বাদে এখন জোহরে যুক্ত হবে as-সালাতু খায়রুম মিনান নাওম। কেন বলা হচ্ছে ঘুমের থেকে নামাজ ভালো? এখন হচ্ছে কি আমরা সেই কাজের থেকে নামাজ ভালো, কাজ কারবার ছেড়ে দিয়ে নামাজ পড়তে এসেছি। আমি আসি নাই। যদি আল্লাহর হুকুমকে যদি অমান্য যদি আমরা যদি করি, আজকে আসামিদের এখন ধরেছে আজরাইল ফেরেশতা, আর আমাদের দিকে সবে সূর্য উঠতেছে, ধরে আসবে আজরাইল। সেদিন বান্দার ঠান্ডা থাকবে না, সেদিন বান্দা শুধু কাগজ বগল করে পোঁ করে ছুটবে। বুঝতে পারছেন তো? সেদিন কাগজ বগল করে ছুটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পরিস্থিতি তোমাদের সামনে আসবে কেন? তোমরা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে রাসূলের সুন্নতকে, আল্লাহর বিধানকে তোমরা নষ্ট করেছো। আর যে আল্লাহর হুকুম যে অমান্য তোমরা করেছো, আর বান্দার যখন সহযোগিতা বেশি শুরু করেছো, সেই বান্দাই কিন্তু তোমাদেরকে সেদিন আজরাইল সাজবে। এখন দেখছেন না, মোবাইল দেখছেন না যে সেই কানা দাজ্জাল এসে গেছে, আর বেশি বাকি নেই। কিন্তু ভারতবর্ষে কানা দাজ্জাল, চোখওয়ালা দাজ্জাল আছে। কানা দাজ্জালটা দূরের কথা, চোখওয়ালা দাজ্জাল এসছে। কিন্তু সেই দাজ্জালের ফিতনা থেকে কিভাবে আমরা বাঁচবো? বলছে সবাই বলে মোল্লা মৌলবীদের দৌড় মসজিদ পর্যন্ত, কিন্তু এখনো মসজিদ আমরা আসতে পারছি না। যখন লকডাউন হলো তখন নামাজ পড়ার জন্য কুদুকুদি করেছিলাম, মনে আছে লকডাউনের কথা? তখন চেয়েছিলেন আমি মসজিদে গিয়ে নামাজ পড়তে। কেন? যে করোনা যদি আমার যদি হয়, আমি যদি নামাজ যদি পড়ি, যদি মরে যদি যাই, তাহলে জান্নাতে যাব। করোনা যখন বিদায় নিল, মসজিদে কুদুকুদি আসার মতো সময় সব শেষ হয়ে গেল। আল্লাহ পাক ছোট ছোট মখলুক দিয়ে বান্দাদেরকে বোঝান, এই পৃথিবীর বান্দারা তোমরা দেখো, আমি এমন একটা ছোট্ট মখলুক পাঠাবো, তোমরা চোখে দেখতে পারবে না, কিন্তু তার থেকে তোমরা ভয়ে জড়সড় হয়ে যাবে। তখন তোমরা নিজের ছেলে থেকে মা আলাদা হয়ে যাবে, সন্তানের থেকে পিতা আলাদা হয়ে যাবে, স্বামীর থেকে স্ত্রী আলাদা হয়ে যাবে। এমন সময় এসেছিল আমাদের চোখের সামনে। কিয়ামতের নমুনা সেগুলো আমাদেরকে দেখিয়ে দিয়েছে, কিন্তু আমরা সেগুলো এখনো বুঝতে পারছি না। আমাদের একদিন ছেড়ে যেতে হবে। আল্লাহ প্রথমবার আমি যে আয়াত পড়েছিলাম যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি তোমাদের সামনে এমন একটি কিতাব পাঠালাম, ওই কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো রকমের সন্দেহের জায়গা নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার যে সমস্ত বান্দা বান্দিরা ঈমান আনলো, আমাকে না দেখে তারা বিশ্বাস করলো, বিশ্বাস করার পরে তারা কি করলো? ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা নামাজটাকে প্রতিষ্ঠিত করলো, নামাজকে কায়েম করলো। তাদের মধ্যে যে আমি রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচা করলো। তাদের জন্য কি রেখেছি? বলছে তারা যখন আমার নামাজটাকে পরিপূর্ণ আদায় করলো, তাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ হাতে রিজিকের ব্যবস্থা করেই দেব। কারণ আপনি যখন মসজিদে যখন ঢোকেন, তখন রহমতের দরজা দোয়া করে ঢোকেন, আল্লাহ রহমতের দরজা খুলে দিল। আর মসজিদ থেকে যখন বার হয়ে যাচ্ছেন, তখন ফাজল শব্দ এসেছে, ওখানে রিজিকের কুশারা, রিজিককে বাড়িয়ে দেওয়ার কথা এসেছে। যখন মসজিদ থেকে বার হয়ে রিজিকের তালাশে বেরোবে, তখন তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ গায়েব থেকে তোমার ব্যবস্থা করে দেবে। কিন্তু আমরা কি করে দেখি, অনেক ভাইরাতে এমন আছে বলা আমার ঠিক হবে না, কিন্তু না বললেও নয়। শুক্রবার দিন এখন হাট হয়েছে, শুক্রবার দিন হাটে অনেকদিন যায়, অনেকদিন যায় না, তারা নামাজটাও পড়ে। শনিবার দিন, রবিবার দিন, সোমবার দিন হাট আছে। দেখা যায় যে শনিবার পর্যন্ত নামাজ পড়ে, বা শুক্রবার এশা পর্যন্ত নামাজ পড়ে। পড়ার পরে শনিবার দিন ভোরের হাট, অনেক ভাইরা হাটে গিয়ে নামাজ পড়ে, অনেক ভাই রাস্তায় নামাজ পড়ে নাই। কিন্তু যখন হাটের মাল বিক্রি করা শেষ হয়ে যায়, আবার বুধবার থেকে ধরে। এমন নেই?
হাটের মাল বিক্রি হয়ে গেলে বুধবার থেকে ধরে। আমি ভালো করে দেখছি যে কেন, যে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 3 দিন ফেরেশতাদের দোয়া দিচ্ছি, আমি পুরো নামাজের জন্য দোয়া করে আল্লাহ রিজিক দাও। যখন হাটেকে পেয়ে গেছি তখন শনি রবি সোম মঙ্গল 3 দিন 4 দিন ছুটি করেছি, কারণ এগুলো তো রিজিক তো পেয়ে গিয়েছি। আবার বুধবার থেকে শুরু করব, কান্নাকাটি করব, আল্লাহ আবার দিয়ে দেবে। এরকম ধোঁকা দিয়ে কতদিন চলবে? হ্যাঁ, ধোঁকা দিয়ে বোকা বানালে চলবে না। কালকে আমাদের ময়দানে আমাদের চক্ষুর সামনে আমরা প্রমাণ দেখতে পাচ্ছি যে আগে হয়তো এত চাচারা বুঝতো না। চাচাদের বোঝাতে গেলে আগে অনেক কষ্ট হতো, এখন চাচাদের বোঝানো সহজ হয়ে গেছে। যে আজ থেকে আপনি 10 বছর আগে কি কথা বলেছেন, যদি আপনার মোবাইল দিয়ে নিয়োগ করাতে থাকে সেটা এখন দেখতে পাবেন, দেখতে পাওয়া যাবে না। তা যদি আল্লাহ যে বান্দাকে সৃষ্টি করেছেন, সেই বান্দার ব্রেন বুদ্ধি মগজটা দিয়েছেন 10 বছর আগে কি কথা বলেছেন, সেটা এখন হবু যদি বলা যায়, তাহলে আল্লাহ যে ফেরেশতাদের সৃষ্টি করে রেখেছেন, যিনি রহমান রহিম, যিনি ও আলা কুল্লি শাইইন কদির, আপনি বাচ্চা থেকে নিয়ে মরণ পর্যন্ত যা কিছু বলেছেন সেদিন সবটা আপনার চোখের সামনে তুলে দেন। তেমাতানি বসে কি বলেছেন আর মসজিদে বসে কি বলেছেন, সেদিন খাতা খুললে কিন্তু সব পাওয়া যাবে না ভাই। নাকি নরেন্দ্র মোদী এটা জুমলা বলবেন 15 লাখ টাকা পাওয়া যাবে, এটা তো জুমলা। অর্থাৎ আল্লাহ বলেছেন তোদেরকে জান্নাত দেব না, ওটা জুমলা বলে রেখেছে, মরে গেলি কবর দিলে শেষ হয়ে গেল। এরকম কি, এরকম ব্যাপার আছে? আমাদের এরপরে বড় জিন্দেগি একটা আছে, কিন্তু সেই জিন্দেগির জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমার যুবক ভাইদের বলি, মউত কর্মতে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যে কু আনফুসকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহলে বান্দাগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর যদি বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, বেটা যদি নামাজ পড়ে তো বউ নামাজ পড়ে না, বউ যদি নামাজ পড়ে তো ছেলে নামাজ পড়ে না। যেমন একটা সুদের সিলসিলা সবাই জড়িত, ওরকম বেনামাজের খাতায় কিন্তু সবাই জড়িত। সুদের সিলসিলা সবাই জড়িত কিরকম? বর্তমান জামানায় যেটা চলছে, এই বর্তমান জামানা হিসেবে কোন একটা ব্যক্তি ভাবলেই সুদ থেকে সবাই সুদের মধ্যে জড়িত হয়ে গেছে। বলে কেমন করে বোঝাবো কি? একটু বোঝালে ভালো হয়। এখন আমি একটা 50 লাখ টাকাতে ঘর বানাচ্ছি, বলে আমি যত টাকাতে ঘর বানাই, তোমরা বলছো ঘর ছেড়ে চলে যেতে হবে। আমি বানাই উদাহরণ তো বলছি। 50 লাখ টাকাতে ঘর বানাচ্ছি, আমার তো অত পুঁজি টাকা নেই। আমি 40 লাখ টাকা লোন নিয়েছি। এই 40,000 টাকা 40 লাখ টাকা লোন নেওয়ার পরে আমি ঘরটা বানিয়ে ভাড়া দিয়েছি। তার মধ্যে 25টা মুফতি সাহেব আছে ভাড়াটিয়া, 40টা হাজি সাহেব আছে, 15টা হাফেজ সাহেব আছে, 5টা পীর সাহেব আছে, আর তার বাকি আদাজ স্কুল মাস্টার ফাটার সবাই আছে। সেই ফ্ল্যাটটা আছে, ওরা কিন্তু ভাড়া দিচ্ছে আমার, আমি ওদের ভাড়া দিয়েছি। ওদের ভাড়ার টাকা তুলে নিয়ে আমি কিন্তু লোন শোধ করছি, হচ্ছে না? কিন্তু আমি যে ঘরটা বানিয়েছি, ঘরটা কিসের টাকায়? কিসের টাকায়? কে কথা বলেন? ওর থেকে আপনারা সবাই বেঁচে আছেন তো? ভাই তুই বেঁচে নেই? কথা বলছেন, বলছে আমরা জানি আমাদের বউরা নেই। ওর থেকে তো এইরকম হারাম জিনিস যদি আমাদের মধ্যে যদি এসে যায়, তাই যত বলেন মানে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলবেন বান্দা তোর জবান পর্যন্ত থাকবে, ওই জবান থেকে আর দিল পর্যন্ত তোর আসবে না। কেন? তোর দিলে হারাম জিনিস ঢোকার পরে তোর দিলটাকে কালো হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। যাওয়ার পরে দিনের কথা যত তোরা কানে দিয়ে শোন না কেন, চোখের কান দিয়ে শুনলে কিন্তু তোদের দিলে কোন রকমের সেরা আসর পড়বে না। তাই হয়েছে না? হয়নি? যত দিনের কথা বলেন কেন, ও দাদা হুজুর উঠেছে যদি বলে কেয়ার করবেন? হ্যাঁ, তখনকার লোকেদের সারাশি ছিল, মানাসে ছিল, কিন্তু এখন লোক খুব চালাক। এখন বোকা কেউ নেই, এখন বোকা কেউ নেই, কিন্তু চালাকি হয়ে এত চালাকি আল্লাহ শুধু জুড়ে দিয়েছি, সেটা শেষ করে শেষ করা যাবে না।
ওই জন্য ভাই আমাদের প্রত্যেককে দুনিয়া ছেড়ে যেতে হবে, চাই বাচ্চা কি বুড়ো কি আর জওয়ান কি, কোন মুহূর্তে মালিকুল মউত ফেরেশতা আমাদের কাছে এসে হাজির হবে। হাজির হওয়ার পরে কিন্তু সেখানে 1 মিনিটও সময় দেবে না, দেবে যে ভাই রে তুই আমাকে একটু সময় দে, আমার ব্যাংকে আমার নামে ফিক্সড ডিপোজিট করা আছে, নমিনি কারোর নামে করা নেই, কোন যখন টাকাটা তুলে আনি তারপরে তুই আসবি, যদি তুই 2 ঘন্টা সময় দিস 50,000 টাকা তোকে দেবো ফেরেশতা। তুমি একদম সময় দেবে, একদম সময় দেবে। ওই জন্য ভাই আমরা যদি আমাদের চলাফেরা সর্ব অবস্থায় জিক্রে ইলাহি আল্লাহর স্মরণে যদি থাকি, আল্লাহ আমাদের রুজি রোজগারের সব জায়গায় বরকত দেবেন। আর যদি পরের গীবত পরনিন্দা পরচর্চার মধ্যে থাকি, ওদের রুজি রোজগারের তাঙ্গি ঘটবে। যেখানে দেখছেন 2-4 জন লোক গীবত পরনিন্দা পরচর্চা করছেন, আপনি যদি জ্ঞানী বুদ্ধিমান হয় ওই জায়গায় ওই সাথে উঠে চলে আসবেন, এত তাদের দলের সামনে দিয়ে আরো কিন্তু যোগ করে দেবেন না। যেমন পাড়ার মহিলারা 2-4টে মহিলারা একসঙ্গে জড়ো হলে তারা এত গীবত গিল্লা শুরু করে, ওরকম 2-4টে পুরুষ তাই জন ছেলেরা নাই বুড়ো বুদ্ধের জড়ো হলে এরা কিন্তু শুরু করে, জনেরা কিন্তু হট করে গীবত করে না, এরা অন্য ধান্দায় চলে যায়। জন ভাইরা তোমরা খুব ভালো, তোমরা নামাজ যদি নাও পড়ে কিন্তু তোমরা ভালো, সুবহানাল্লাহ বলো। মসজিদে বলি তোমরা ভালো মানে ভালো না, আশ্চর্য যাচ্ছে হাসতেছে। তো ওই জন্য আমার জন ভাইদের কাছে বলি, জন বয়সে আল্লাহ ইবাদতকে বেশি পছন্দ করেন। বৃদ্ধ বয়সে আপনি ওযু ঠিকমতো করতে পারবেন না, নামাজে রুকু সিজদা ঠিকমতো করতে পারবেন না, সূরা কেরাত শুদ্ধভাবে পড়তে পারবেন না, কিন্তু জওয়ান বেলা যেরকম রুকু সিজদা কেরাত যেরকম পড়তে পারবেন, বৃদ্ধ বয়সে এমন হবে না। ওই জন্য মহান রব্বুল আলামিন এই জওয়ানদের ইবাদতকে বেশি পছন্দ করে। আমার জওয়ান ভাইরা ওয়াদাবদ্ধ হন যে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আমরা আল্লাহর হুকুমের সঙ্গে জুড়ে যাব, জোরে বলেন ইনশাআল্লাহ বলুন। এবং 7টা জওয়ান ভাই চাই, 5টা হাজী সাহেব চাই। এই সপ্তাহ থেকে আমরা ওই কর্তার মাঠে ডিউটি দেব, কারা কারা হাত তুলুন। 7টা জওয়ান ভাই চাই, 5টা হাজী সাহেব চাই। হাত তুলুন, আমি আছি, হাত তুলুন না, ভয় করছেন কেন? আমি তো সামনে থাকবো।